আসসালামু আলাইকুম, দিস ইজ মি সানিম। আজকে আমরা যাচ্ছি ফটিকছড়ির রাবার বাগান ও চা বাগান দেখতে। জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি সামনের দিকে। আমরা বর্তমানে আছি ফেনীতে, ফেনী থেকে যাচ্ছি ফটিকছড়ির দিকে। বাস থেকে নেমে গেলাম, এখন আমরা আছি 12 বাজারে। সেখান থেকে সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছি রামগড়ের দিকে। নিচু রাস্তা, তার কিছু অংশের কাজ চলতেছিল, তাই কিছু অংশ ভালো এবং কিছু অংশ খারাপ। তারপরও ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি। আমরা চলে আসলাম রামগড় টি স্টেটে। আপনারা জাস্ট আশেপাশের ভিউটা দেখেন, কত সুন্দর একটা ভিউ। ঈদের জন্য অপেক্ষা করছি, তারা আসলেই চলে যাব ভিতরের দিকে। শহরের কোলাহল ও সকল কাজ বাদ দিয়ে চলে আসলাম চা বাগান দেখতে, গ্রামীণ পরিবেশে। আজকের ট্যুরটা ছিল সম্পূর্ণ আননোন পার্সনদের সাথে। আশিক ভাই ছাড়া বাকিদেরকে চিনতাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারা আসলো। এখন আছি রামগড় টি স্টেটে। ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে কিছুটা নার্ভাস। চলে যাচ্ছি ভিতরের দিকে। আশিক ভাই, তোমার অনুভূতি কেমন কেমন লাগতেছে বলো? আসলে এরকম প্রকৃতি দেখতে কারণে ভালো লাগে, অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা সবাই বেশি বেশি ভ্রমণ করবেন, ভালো লাগবে। আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। এই জায়গায় কিন্তু আগে চা বাগান যে ছিল জানতাম না। চা বাগান দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। দিনটি ছিল শুক্রবার, আসলেই সেরা। ওয়েদারটা ছিল একবারে চমৎকার। সাথে আছে আমাদের আজকের হোস্ট আশিক ভাই। শুকরিয়া আদায় করছি পরম করুণাময় আল্লাহ তাআলার, তিনি আমাকে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছেন। আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর না, শুকরিয়া আদায় করা উচিত আমাদের। চা বাগানের ভিতরে এক কাকা গাছ কাটছেন। তিনি এই বয়সে অনেক পরিশ্রমী, আর আমরা এই বয়সে শুয়ে বসে দিন পার করি। বাগানের ভিতরে সুন্দর একটা ঘর পেলাম। ঘরটার ভিতরে বসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। টিনের উপর কিছু ফুলগুলো দেখতে খুবই সুন্দর। কেউ যদি ফুলগুলোর নাম জানেন বলতে পারেন। চা বাগানে পানি দেওয়া হচ্ছে, জুম করে দেখাচ্ছি। এটা তো অনেক বড়, একটাই চা বাগান কত বড় দেখেন, সুন্দরও লাগতেছে অনেক। কি পড়ে গেছে নাকি ফোন? ভাইয়ের ফোনটা হঠাৎ করে হাত থেকে পড়ে গিয়ে গ্লাস ফেটে গিয়েছে, তাই ভাইয়ের মন খারাপ অনেক। একজন প্রকৃত ট্রাভেলার হিসেবে কোথাও ঘুরতে গেলে ওদের মতো ছবি না তুলে আগে প্রকৃতির সাথে মিশে যাওয়ার চেষ্টা করি ও ফিল করার চেষ্টায় থাকি। আমি দিছি ওইদিকে নাই আর দোকান টোকান নাই, এমনি কিছু নাই আর দোকান ছাড়া। সামনের দিকে বসত বাড়ি ছাড়া আর কিছুই নেই, তাই আর সামনের দিকে যাচ্ছি না আমরা। দোকান থেকে মোড়ের মোড়া নিয়ে এসেছে। আশিক ভাই ককটেল নিয়ে খাও, গ্রেনেড। সবাই মিলে মোয়া খাচ্ছিলাম। বাইরে ছিল খুবই আন্তরিক ও মিশুক। তাদের সাথে এসে মনে হয়নি একলা এসেছি। জীবন আসলেই সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন। আচ্ছা, এই গাছটার নাম কি, ওকে বলতে পারবেন? আমি আসলে এই গাছটা আগে কখনো দেখিনি। চা বাগানে থাকা ছোট বাচ্চাগুলো খুবই পরিশ্রমী। ক্যামেরা থাকায় তারা সম্ভবত ভয় পাচ্ছিল, তাই আর ভিডিও করিনি। তাদের কাজে একটু হেল্প করলাম। নির্বাচনী প্রচারণা চলতেছে না? আশিক ভাই কোন দল? আপনি কি জনকল্যাণ পার্টি খাইরুল দেওয়ানের? চা বাগানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা রওনা দিয়ে দিলাম রামগঞ্জ যাওয়ার জন্য। হ্যালো গাইস, আমরা এখন এসেছি চা বাগানে। আমরা চলে যাচ্ছি চা বাগান থেকে। ফিলিংস কেমন আপনাদের? এটার উপরে উঠে দেবো না? ভেরি গুড। একজনের সিএনজিতে 8 জন উঠলাম, একজনের কোলে আরেকজন বসে। দুই পাশে চা বাগান ও অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আপনারা শুধু ভিউগুলা দেখুন, কত সুন্দর। শত কোটি টাকার ভিউ, চাইলেও এমন মুহূর্ত আর পাবো না। মুহূর্তগুলো খুবই মিস করব। জীবনের সেরা মুহূর্ত। কিছু বলো, তোমার দেখা যাচ্ছে। আমার মাঝখানে ভাই আমার ঢোকাটাকে রাতে আসো। ঠিক ভাই, তুমি এটা বললাটা কি?
যাওয়ার পথে দেখলাম একটা গরুর বাজার, বেশ ভালোই গরু উঠেছে এখানে, অনেকগুলা গরু দেখতে পাচ্ছি। সিএনজিতে জায়গা হচ্ছিল না দেখে শরীরের অর্ধেক অংশ বের করে রাখলাম। বেশ কিছুক্ষণ সিএনজিতে থাকার পর আমরা চলে আসলাম বাংলাদেশ ভারত মেত্রী সেতু স্থলবন্দরের কাছে, যেখানে এখনো কাজ চলছে। নতুন একটি স্থলবন্দরের বন্দরটি চালু হলে এদিকের আশেপাশের এরিয়াগুলো আর একটু বেশি উন্নত হবে। ভারত বাংলাদেশ মেত্রী সেতু ব্রিজের অপর সাইড হলো ইন্ডিয়া। রোদের জন্য তাকানো যাচ্ছে না। আশেপাশে কোথাও ছায়া নেই, তাই রোদের মধ্যেই বসে গেলাম। কালো মানুষ, কালো হওয়ার আর ভয় নেই। হালকা বাতাস আসতেছিল, প্রচুর গরম ভাই। তাই জায়গা না থাকায় আমাদের সবার প্রিয় চিকনা আশিককে সামনের অংশে বসিয়ে দেওয়া হলো। খিদা লেগেছিল, তাই রামগঞ্জ বাজারে এসে দুপুরের খাবার খেতে বসে গেলাম। খাও, বারে বারে খাও, একটু স্বাস্থ্য রাস্তা বাড়াও খাইয়া। আমি তোমার মতো তো খাই না, দিন অল্প করে। বর্তমানে আমি আছি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা বাজারের সামনে। বাজারটা ঘুরে দেখছিলাম, শুক্রবার হওয়াতে অনেকগুলাই দোকানই বন্ধ দেখতে পেলাম। চলে আসলাম ঝুলন্ত ব্রিজের কাছে, সবাই মিলে আড্ডা দিচ্ছি ও রেস্ট নিচ্ছিলাম। আমরা এখন বর্তমানে আছি রাবার বাগান, সেলফি রোড, রাবার বাগানের পাশে। যে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন রাবার গুলা। কি দেখতেছেন আপনি? আস্তে আস্তে রানা পুরোটা উঠে যাবে। কি 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 কেস করে তুলতুলে রাবার না? রাবার বাগান দেখা শেষে আমরা আবারও সিএনজিতে উঠে গেলাম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আশেপাশের মানুষের কাছে শুনলাম রামগঞ্জ পর্যন্ত রাস্তাটি আরো বড় করা হবে। কিছু অংশ ভালো থাকলেও বাকি অংশগুলো খুবই ভাঙা। নিচ থেকে এখন অনেকটাই উপরে আছি আমরা, তবে আশেপাশের ভিউটা দেখুন, কত সুন্দর একটা ভিউ। বর্তমানে আছি 12 বাজারে, চলে যাচ্ছি কুমিল্লার দিকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।